দাঁড়া, আমি আসছি। দাঁড়া, এতদিন পরে আমার কথা মনে পড়লো তো? হ্যাঁ, এতগুলো বছর পরে এই বুড়ো বাপটার কথা মনে পড়লো তো? আমি রোজ তোর পথ চেয়ে বসে থেকেছি, ভেবেছি আজ তুই আসবি। কতদিন পর তোর এই চাঁদ মুখখানা দেখি। মাঝে মাঝে কি মনে হতো জানিস? মনে হতো আমি হয়তো মরেই যাব, তোর সঙ্গে দেখা হবে না। কি ব্যাপার, হঠাৎ এভাবে কিছু না বলে কি হয়েছে? এখানে থাকতে চাই। সুবর্ণ, আর কিছু চাই না, শুধু থাকতে চাই। তুই কার সঙ্গে এসেছিস? ওনার সঙ্গে। মানে জামাই এসেছে? আর তুই এই কথাটা এতক্ষণ ধরে বলিসনি আমাকে? কোথায় সে? তিনি আমাকে নামিয়ে দিয়ে চলে গেছেন। তার মানে তোকে নামিয়ে দিয়ে এসে চলে গেল? এই শুনো না, আমি তো কিছুই বুঝছি না। দাঁড়া, তাকে ডেকে আন। কোথায় ডাকতে যাবে? কি করে বুঝলে আমি কে? উমা, কেন বুঝবো না? তুমি ওনার ছোট বোন, তোমার কথা কত শুনেছি। মা বলতো আমার কথা। বাবা, তখন তো তুমি সদ্য গেছো, সে সর্বক্ষণ দুশ্চিন্তা। বউ, আমি এবার রান্নাঘরখানে যাব? হ্যাঁ, হাত মুখটা ধুয়ে পরে দেবো। খিদে পেয়েছে খুব। যা, থালাগুলো উপরে রেখে জল দিয়ে আমি আসছি। আর রান্না বান্না তার দরকার নেই বুঝি? আর তোমাকে ভাবতে হবে না, বাবা বুড়ি। সে পরে হবে। দাদা কোথায়? কোথায় আর, কাছারিতে। এই আসার সময় হয়েছে তার। ও হ্যাঁ, সে তো আবার উকিল মানুষ। আর ছোড়দা? ঠাকুরপো, তিনি এখানে কোথায়? তিনি তো এখন আবার পাক্কা সাহেব, রেল অফিসের মেজর সাহেব। বাঙালি নামে আর চলে না, নাম নিয়েছেন এস.কে. ব্যানার্জি। তা সে সাহেব এখন এখানে নেই? না গো, তিনি এখন মোগল সরাইতে। সে এখনো সেখানেই থাকে? হ্যাঁ, দেখো না, মাঝে তো বক্সারে বদলি হয়েছিলেন, তারপর আবার জোর করে মোগল সরাইতে চলে গেলেন। কি মধু যে আছে সেখানে। আমি জানি ছোড়দা, তুই কেন মোগল সরাইতে গেছিস। কাশি যে বড় কাছে সেখান থেকে। তুই পরের বার যখন বাড়ি আসবি, আমি তোর সঙ্গে সেখানে যাব। বলছিলাম কি, আমি একটু উপরে যাচ্ছি। ওপরে? হ্যাঁ, এসো না, ওই তো সিঁড়ি ওদিকে। জানি, আমি জানি। সংসার তোমার সুবর্ণকে ত্যাগ করলো মা।